আমাদের টেকনিশিয়ানদের কাজের জন্য অনেক সময় অনেক কিছুই কিন্তু কোম্পানি তৈরি করে। তো আজকে এমন একটি জিনিস আমি আপনাদের দেখাবো। এটি হচ্ছে MAant কোম্পানি। এটি SL-1 একটি ডিভাইস, যেটি আর কি ছোটোখাটো একটি হিটার, যে মেশিনটির মাধ্যমে আমরা কিন্তু চিপ লেভেলের যে কাজগুলো খুব সহজে করতে পারবো। তো এই কাজটি নিয়ে আজকে সম্পূর্ণ দেখাবো, ডিভাইসটি কিভাবে কাজ করে এবং কি আদৌ কি ঠিকঠাক মতো কাজ করবে কি না, আর এটিতে আমরা আইসি ব্যবহার করে কাজ করতে গিয়ে আইসিটি খারাপ হয়ে যেতে পারে কিনা, এই বিষয়টি দেখাবো। আর এই ডিভাইসটি চলার জন্য অবশ্যই আপনাকে টাইপ সি পোর্টের একটি ভালো মানের চার্জার ইউজ করতে হবে। টাইপ সি চার্জারটি প্লাগ করার পর এই ডিভাইসটি কিন্তু সাথে সাথে হিট হবে না। এই ডিভাইসটিতে একটি বাটন রয়েছে যেটি প্রেস করতে হবে। তো আমি একটি চিপ নিব, পুরনো যে সিপিইউ বা র্যাম কোনো একটি নিয়ে নিব। তো আমি একটি নষ্ট সিপিইউ নিয়ে নিচ্ছি, এটি দিয়ে আমি আপনাদের দেখাবো। এই সিপিইউটি মূলত ড্যামেজ একটি সিপিইউ, এর মধ্যে ছোটোখাটো কিছু ড্যামেজ রয়েছে। তো আমি দেখাবো। এটি হচ্ছে এই যে প্রেস করলেই, এই বাটনটি প্রেস করলে আপনার বিভিন্ন টেম্পারেচারে এটি হিট হওয়া শুরু হয়ে যাবে। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে 160 থেকে 250 পর্যন্ত হিটার এখানে আছে। 250 ডিগ্রি টেম্পারেচারে আমরা একটি আইসি হিট দিলেও কিন্তু আইসিটি খারাপ হবে না। এটি একটি খুব ভালো বিষয় যেটি আর কি এই ডিভাইসে মেনটেন করা হয়েছে। তো এখন বিষয় হলো যে এই ডিভাইসটি কি আদৌ কি সঠিক টেম্পারেচার দিবে কি না, এটি একটি বিষয়। আর টেম্পারেচার দিলেও এটি কতক্ষণে হিট হবে এই বিষয়টি আমাদের বুঝতে হবে। আসলে আমি চার্জার কানেক্ট করেছি কিছুক্ষণ সময় হলো, তো এখানে আমার হিট হতে কতটুকু সময় লাগে আপনারা দেখতে পাচ্ছেন। আমি পরিষ্কারভাবে আপনাদের একদম দেখাচ্ছি যে একটি আইসি কানেক্ট করে আমি 250 ডিগ্রি টেম্পারেচার, এবং আমি আশেপাশের যে বডির যে জায়গাগুলো এগুলো আসলে গরম হচ্ছে না, একদম সহনশীল পর্যায়ে রয়েছে। 50-60 ডিগ্রি টেম্পারেচার হতে পারে। তো এখানে খুব সুন্দরভাবে আমি আইসিটি মেল্ট হয়ে যাওয়ার পর সুন্দরভাবে এটি পরিষ্কার করতে পারছি, এবং কি যে কোনো ধরনের নাইফ বা গ্লু কাটার যেগুলো আপনারা ব্যবহার করে থাকেন সেগুলো ব্যবহার করেই কিন্তু আইসিটিকে একদম পরিষ্কার করা সম্ভব। তো যেহেতু এই আইসিটি ইতিপূর্বে রিবোলিং করা ছিল, এটি খুব সহজে মেল্টিং হবে, এটি স্বাভাবিক। আমি অন্য একটি হার্ড গ্লুর একটি আইসি ব্যবহার করে আমি আপনাদের দেখাবো। আর আমি একটি রিয়েলমি ফোনের এমএমসি খুলে নিয়েছি। আসলে দেখুন, এই অপ্পো, ভিভো, রিয়েলমি এই আইসিগুলোর মধ্যে যে এক ধরনের খুব হার্ড গ্লু থাকে, এক ধরনের খুবই স্ট্রং আঠা থাকে, যেটি কিন্তু পরিষ্কার হতে চায় না। আপনারা যেভাবে ঘষাঘষি করুন না কেন পরিষ্কার হতে চায় না। আর এই গ্লু পরিষ্কার করতে গিয়ে দেখা যায় আমাদের আইসিতে অনেক স্ক্র্যাচ পড়ে, অনেক সময় আইসিগুলো খারাপ হয়ে যায়। সেটি আপনি সোল্ডারিং আয়রনের মাধ্যমে করুন আর যেভাবেই পরিষ্কার করুন না কেন, খুব ঝামেলা হয়। এই কারণে আমি এই আইসিটি খুলে নিয়েছি, এবং কি একদমই হিটারটি ঠান্ডা করে শুরুর থেকে আমি ট্রাই করছি যে এই আইসিটি পরিষ্কার করতে কতক্ষণ সময় লাগে। অ্যাকচুয়ালি এটি আইসিটি যে বলগুলো বা আঠাগুলো পরিষ্কার করার জন্য আমাদের কি প্রক্রিয়াটি করতে হয়। তো আমি এখানে সোল্ডারিং আয়রন দিয়ে একটু টেস্ট করে নিচ্ছি যে বলগুলো আসলে কতটা মেল্ট হয়েছে। এইভাবে আমরা কিন্তু সোল্ডারিং আয়রন দিয়ে কিন্তু আমরা পরিষ্কার করে থাকি সাধারণত। তো আমি এখানে ব্যবহার করব এই ধরনের একটি নাইফ ব্যবহার করব। তো এটি ব্যবহার করে আমি দেখব যে আসলে কতটুকু পরিষ্কার করা যায়। কিন্তু এটি মনে হচ্ছে একটু হার্ড লাগছে আমার কাছে, খুব স্ট্রং লাগছে যে এখনও আঠাটি খুব সহজে পরিষ্কার হচ্ছে না। আমার মনে হয় এখনও 250 ডিগ্রি টেম্পারেচারে পৌঁছায়নি, কারণ নির্দিষ্ট একটি সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে, হয়তো সেটি 30 থেকে 40 সেকেন্ড। তো 1 মিনিটের পূর্বেই কিন্তু এই আইসিটি পুরোপুরি মেল্ট হয়ে যায়। আমি যেটি দেখতে পাচ্ছি যে খুব দ্রুতই এটি ধীরে ধীরে আর কি হিট হয়ে মেল্ট হয়ে যাচ্ছে। এবং কি দেখুন, আইসিটি কিন্তু এখন আমি যত জোরেই পরিষ্কার করি না কেন এই আইসিটি কিন্তু খারাপ হবে না। দেখতে পাচ্ছেন একদম খুব সহজে কিন্তু আঠাগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে, এবং কি হার্ড গ্লু, খুব স্ট্রং একটি গ্লু, এই গ্লু কিন্তু খুব সহজে কিন্তু পরিষ্কার করা সম্ভব হচ্ছে। তো এই যে একটি ডিভাইস, আমার মনে হয় এটি খুব কার্যকরী। আপনারা যে কোনো ধরনের সিপিইউ বা এমএমসি, ইউএফএস, যে কোনো ধরনের আইসি কিন্তু এখানে পরিষ্কার করতে পারবেন। বিশেষ করে অনেক সময় দেখা যায় যে আমাদের পাওয়ার আইসিগুলো যেগুলো ক্লিন করতে গিয়ে অনেক সময় লাইনগুলো শর্ট হয়ে যাওয়ার চান্স থাকে। পাওয়ার আইসি যেগুলো গ্লাস আইসি থাকে সেগুলো কিন্তু সোল্ডারিং আয়রনের মাধ্যমে পরিষ্কার করতে গিয়ে অনেক সময় লাইন শর্ট হয়ে যায়। ছোট্ট ছোট্ট আইসিগুলো কিন্তু আপনারা এখানে পরিষ্কার করতে পারবেন খুব সহজে। যেগুলোর মধ্যে ব্ল্যাক পেস্ট আঠা থাকে সেগুলো কিন্তু ক্লিন করতে গিয়ে সমস্যা হয়। সেই আইসিগুলো এখানে বসিয়ে খুব সুন্দরভাবে আপনি কোনো ধরনের সোল্ডারিং আয়রন বা ঘষাঘষি ছাড়া কিন্তু খুব সহজে কিন্তু আপনি খুব সফট বা স্মুথ কোনো নাইফ দিয়ে আপনি আঠাগুলো ছাড়িয়ে নিতে পারেন।
যখন আপনার বলগুলো মেল্ট হয়ে যাবে তারপরে আপনি খুব সহজে কিন্তু এটি ক্লিন করতে পারবেন। যাই হোক, আমি চার্জারটি ডিসকানেক্ট করে নিয়েছি। চার্জারটি ডিভাইস থেকে ডিসকানেক্ট করে তারপর সোল্ডারিং আয়রন দিয়ে এটিকে আমি একদম উইক দিয়ে ক্লিন করে নিচ্ছি, যেন আমার সরাসরি রিভলিংয়ের জন্য প্রস্তুত হয়ে যায়। এটি আপনি বিভিন্নভাবে ব্যবহার করতে পারবেন। আপনার সবসময় যে হিটার চালু করে ইউজ করতে হয় তা কিন্তু না। এটি আপনি চাইলে আপনি সোল্ডারিং আয়রনের মাধ্যমে বা একটু ক্লিনিংয়ের জন্য আরও কোনো কাজ করতে চাইলে এখানে বসিয়ে করতে পারেন। এক কথায় এটি একটি গ্লু রিমুভার টুলস হিসাবে ইউজ করতে পারেন, এবং কি খুব সহজে আইসিটিকে আপনি বের করে নিয়ে আসতে পারেন। আর এবার আমি দেখাচ্ছি যে এই ডিভাইসটি অ্যাকচুয়ালি কতটুক টেম্পারেচার দেয় সত্যিকার অর্থে। কারণ 250 ডিগ্রি থেকে শুরু করে 160 ডিগ্রি, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে যদি ডিভাইসটি আমার সঠিক টেম্পারেচার দেয় তাহলে আমার ডিভাইসটি খুব ভালো কাজ করবে। আর যদি এর চেয়ে বেশি দেয় বা ওঠানামা করে তাহলে কিন্তু এই আইসির জন্য কিন্তু খুবই ক্ষতিকর। আপনারা জানেন যে আইসির নির্দিষ্ট একটি টেম্পারেচারে কাজ করতে হয়। এর বেশি হয়ে গেলে আমাদের আইসিগুলো কিন্তু খুব সহজেই ভিতর থেকে ড্যামেজ হয়ে যেতে পারে। কিছু কিছু ড্যামেজ আছে যেগুলো হয়তো আমরা বুঝতে পারি যে এই ড্যামেজের কারণে ফোনটি খারাপ হচ্ছে, কিন্তু কিছু কিছু ড্যামেজ আছে যে ডিভাইসটি সব কিছু ঠিক থাকার পরে অন হচ্ছে না, সেই ইন্টারনালি অনেক সময় ড্যামেজ হয়ে যায় হিটের কারণে। এই বিষয়গুলো লক্ষ্য রেখে আমাদের কাজ করতে হয়। তো আমি এখন টেম্পারেচার দেখছি যে আসলে কতটুক সময়ের মধ্যে এবং সঠিক কতটুক আসলে টেম্পারেচার দিতে পারে এই ডিভাইসটি। আর এই ডিভাইসের জন্য সঠিক যে চার্জারটি সেটি হচ্ছে, যদি আপনি 60 ওয়াটের একটি চার্জার ইউজ করতে পারেন, 40 বা 60 ওয়াট, তাহলে আপনার চার্জার থেকে বা ডিভাইসটি কিন্তু সঠিক টেম্পারেচার দিতে পারবে। এবং কি এটি হিট হওয়ার জন্য প্রচুর অ্যাম্পিয়ার প্রয়োজন হতে পারে, যে কারণে এটি যেহেতু ডিসি ভোল্টে চলে সেহেতু অবশ্যই ভালো অ্যাম্পিয়ার লাগবে। তো আমি অলরেডি দেখতে পাচ্ছি 200 ডিগ্রি টেম্পারেচার কিন্তু আমার অলরেডি ডিভাইসটি দিচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যে। তো আপনি ডিভাইসটি কানেক্ট করার পর আপনি 150-60 ডিগ্রি পর্যন্ত আসতে হয়তো 20 থেকে 25 সেকেন্ড সময় লাগে। আপনি আইসিটি উপরে দেওয়ার পরেই দেখবেন যে খুব দ্রুতই এটি হিট হয়ে যাচ্ছে। তো হিট হয়ে যাওয়ার পর আপনি অবশ্যই হিট হওয়ার আগে আইসিটি লাগিয়ে তারপর কিন্তু হিটে দিবেন, কারণ হিটটি হয়ে যাওয়ার পর আপনি আইসিটি যখন ওখানে বসাতে যাবেন অবশ্যই আপনার হাতে কিন্তু সেটি জ্বালা যন্ত্রণার একটি বড় কারণ হতে পারে যদি ছ্যাঁকা লেগে যায়। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি আমি একটু সরিয়ে নিয়েছিলাম, যেহেতু 200 ডিগ্রি আপ হয়েছে আমার টেম্পারেচার। আমি একটু কুল করে মিটারের যে টেম্পারেচার রিডিং মিটার সেটি কিন্তু আমি একটু সরিয়ে আবার নতুন করে এখানে ধরে দেখলাম। এখন আমার অলরেডি 220-র কাছাকাছি যাবে মনে হচ্ছে। আর এই যে চার্জারটি আমি ইউজ করেছি এটি হচ্ছে 33 ওয়াটের একটি চার্জার। এটি শাওমির একটি অরিজিনাল চার্জার ইউজ করেছি, তবে আমার মনে হয় আর একটু বেশি ওয়াটের চার্জার ইউজ করলে হিটটি আর একটু বেশি হবে। যদিও আমার মনে হচ্ছে যে যথেষ্ট পরিমাণ হিট হচ্ছে, যে কোনো ধরনের ব্ল্যাক পেস্ট এবং যে কোনো ধরনের গ্লু রিমুভ করা সম্ভব এই হিটিংয়ের মাধ্যমে। তো আমার সঠিক যে বিষয়টি, টেম্পারেচার 250 ডিগ্রির উপরে যেন না যায়। 250 ডিগ্রি সর্বোচ্চ দেওয়া আছে, এর উপরে গেলে আমার আইসিটি কিন্তু ড্যামেজ হতে পারে। এই বিষয়টি মাথায় রেখে আমি দেখছি, দেখুন এখানে যে কোনো ধরনের রজন দেওয়া মাত্রই কিন্তু রজনটি একদম গলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। তো আমি এবার যে জিনিসটি করব সেটি হচ্ছে এটি আমি একটু ক্লিন করে আবার ঠান্ডা করে নেব। এবং দেখুন এখানে আমি একটু কী পরিমাণ গরম হয়েছে সেটি দেখানোর জন্য আমি আপনাদের ওই রজনটি ক্লিয়ার করলাম। এবং আর একবার আমি এবার মিটারে দেখব যে আসলে টেম্পারেচার কত রয়েছে। আর আমি একটু ভালোভাবে যাচাই বাছাই করে নিচ্ছি, যেহেতু আমি নিজে ব্যবহার করব জিনিসটি। আর এই জিনিসটি, এই প্রোডাক্টটি কিন্তু আমার কাছেও রয়েছে, আপনারা চাইলে কিন্তু আমার কাছ থেকেও নিতে পারেন। এই প্রোডাক্টটি আপনি আমার রানা টেলিকম 2 নামে একটি নতুন শপ ওপেন হচ্ছে খুব শীঘ্রই, এবং অলরেডি কিন্তু এই প্রোডাক্টগুলো সেখানে রয়েছে, স্টক অ্যাভেলেবেল। আপনারা চাইলে আমি নতুন করে কন্ট্যাক্ট নাম্বার এবং কার্ড শেয়ার করব, হয়তো ভিডিও আসবে। আপনারা যে কোনো ধরনের টুলস আইটেম যেগুলো
নতুন নতুন যে টুলসগুলো বা প্রয়োজনীয় যে টুলসগুলো আসলে অহেতুক অনেক টাকা নষ্ট না করে কিছু প্রয়োজনীয় টুলস কিনলেই কিন্তু আমরা খুব সুন্দরভাবে কাজগুলো করতে পারি। আমি টেকনিশিয়ান ভাইদের অনেক এই বিষয়গুলো খেয়াল রেখে আমি অনেক ডিভাইস বা অনেক জিনিস আমি কালেকশন করেছি, আপনারা চাইলে নিতে পারেন। দেখুন এর বডির টেম্পারেচার কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি যে বডিতে কী পরিমাণ টেম্পারেচার হচ্ছে। কারণ যদি আশেপাশে কোথাও খুব বেশি টেম্পারেচার হয় তাহলে কিন্তু হাত পুড়ে যেতে পারে। কারণ আমাদের কাজ করার সময় এই বিষয়গুলো সতর্ক থেকে কাজ করতে হবে। তো দেখতে পাচ্ছি যে কোথাও আশেপাশে তেমন কোনো টেম্পারেচার হচ্ছে না, যেটি হচ্ছে সেটি একদম সহনশীল, খুব স্বাভাবিক। তো আমার এই মেশিনটির এবার আমি লো টেম্পারেচারটি আমি মেপে দেখব, 160 টেম্পারেচার। কারণ আমি দেখেন একটি বিষয় সবসময় বলে থাকি যে আপনাদের যে ডিভাইসগুলো আপনারা ব্যবহার করবেন সেই ডিভাইসের সম্পর্কে আপনার নিজের আগে অভিজ্ঞতা অর্জন করতে হবে। আমরা সেটি হোক একটি সোল্ডারিং আয়রন হোক, হট এয়ার ব্লোয়ার বা যেটাই আমরা ইউজ করি না কেন সেটার রিডিং, টেম্পারেচার এবং সব কিছু অ্যাডজাস্ট করে নিতে হবে। ফার্স্ট টাইম যে ডিভাইসগুলো ব্যবহার করবেন সেই বিষয় সম্পর্কে অবশ্যই আপনাদের অভিজ্ঞতা অর্জন করে বা সেই বিষয় সম্পর্কে জেনে তারপর কাজ করতে হবে। দেখুন খুব সহজেই কিন্তু 160 ডিগ্রি টেম্পারেচার কিন্তু হয়ে গেছে। আর এই ডিভাইসটি কিন্তু আমি মোটামুটি ঠান্ডা করে তারপরে আমি আবার চেক করলাম। তো 160 ডিগ্রি টেম্পারেচার আমি সিলেক্ট করেছি, বাট এটি আমি দেখতে পাচ্ছি লো টেম্পারেচারে খুব সুন্দরভাবে এটি কিন্তু 163-163-র উপরে উঠছে না। লম্বা সময় আমি ওয়েট করে দেখছি। আর যেহেতু এটি হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচারে যখনই আপনি সিলেক্ট করবেন তখনই কিন্তু খুব যত দ্রুত সম্ভব হয়তো কয়েক সেকেন্ডের মধ্যে এটি কিন্তু টেম্পারেচার ডাউন হয়ে যাবে। আর এই ডিভাইসটির পিছনে রয়েছে একটি রাবার প্যাড, এটি অ্যান্টি স্লিপ, মানে স্লিপ করবে না আপনি যেখানে বসিয়ে কাজ করবেন। সব দিক থেকে ডিভাইসটি আমার ভালো লেগেছে। আমার মনে হয় আপনাদেরও এই বিষয়টি মতামত দেওয়া প্রয়োজন। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং কারো যদি এই ডিভাইসটি লাগে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আরও নতুন নতুন টুলসের হয়তো ভিডিও সামনে নিয়ে আসবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।